বন্ধুরা, যদি আপনি আপনার টাকাকে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করেন তাহলে আপনি সেখান থেকে বড়জোর 5 থেকে 6% ইন্টারেস্ট রেট পাবেন, কিন্তু যদি আপনি ওই টাকাকে সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনার ওই টাকা কোটি টাকার ফান্ড তৈরি করতে পারে। আর অন্যদিকে যদি আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্ট করেন তাহলে কোনোদিনই ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, কারণ ইনফ্লেশন প্রত্যেক বছর প্রায় 6% হারে বাড়ছে, আর সেখানে ব্যাংক বা পোস্ট অফিস থেকে খুবই কম ইন্টারেস্ট পাচ্ছেন। তাই আজ আমি আপনাদের এমন একটি মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে পরিচয় করাবো যেখান থেকে আপনি লং টার্মে অ্যাজ এ লাম্পসাম হিসেবে একসাথে টাকা ইনভেস্ট করে খুব ভালো রিটার্ন পেতে পারেন। বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে মিউচুয়াল ফান্ড একটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে যা টোটালি শেয়ার মার্কেটের বেসে রয়েছে। যদি আপনাদের মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ধারণা থাকে তবেই আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন, তাই সবথেকে ভালো হবে আপনিও কিছুটা রিসার্চ করুন, তারপরেই আপনি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার মধ্যে ধৈর্য থাকে এবং যদি আপনি 15-20 বছরের জন্য ওয়েট করতে পারবেন তাহলে মিউচুয়াল ফান্ডের থেকে আর কোনো ভালো ইনভেস্টমেন্ট অপশন আছে বলে মনে হয় না, কারণ রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ডের যে রেশিও রয়েছে তা মিনিমাম 15% পর্যন্ত রিটার্ন তো পাওয়াই যায়, সে যতই খারাপের থেকে খারাপ সিনারিও থাকুক। তাই যদি আপনার বয়স কম হয়ে থাকে এবং যদি আপনি একসাথে টাকা ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 35.32%, গত 3 বছরে রয়েছে 43.53%, গত 1 বছরে রয়েছে 95.74% এবং গত 6 মাসে রয়েছে 55.77% এর ইন্টারেস্ট রেট। এখন যদি এই ফান্ডের এনএভির কথা বলি, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর, তাহলে এই ফান্ডের এনএভি রয়েছে 35 টাকা 50 পয়সা এবং এর ফান্ড সাইজ রয়েছে 3,329 কোটির। আর যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমা করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে আপনি মিনিমাম 500 টাকার এসআইপি স্টার্ট করতে পারেন। আর যদি একসাথে সমস্ত টাকা অ্যাজ এ লাম্পসাম হিসাবে ইনভেস্ট করতে চান তাহলে আপনি মিনিমাম 5,000 টাকার ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.52%। এক্সপেন্স রেশিও হলো মিউচুয়াল ফান্ডের খরচ, আপনি যা টাকা জমা করবেন এবং এক্সপেন্স রেশিও যা থাকবে তা কাটার পর যা অ্যামাউন্ট থাকবে সেই হিসেবে আপনাকে ইউনিট অ্যালট করা হবে। এবং যদি আপনি এই ফান্ড থেকে 30 দিনের মধ্যে টাকাকে তুলে নেন তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে বাকি অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হবে। এখন যদি আমি এর ফান্ড ম্যানেজমেন্টের কথা বলি তাহলে ধবল গালা সেপ্টেম্বর 2022 থেকে এবং ধবল যোশী নভেম্বর 2022 থেকে এই ফান্ডের দেখাশোনা করছেন। তো আমি যেই মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলছি তার নাম হলো আদিত্য বিড়লা সান লাইফ পিএসইউ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এই মিউচুয়াল ফান্ড টোটাল অ্যাসেটের দিক থেকে ভারতে 4 নম্বর র্যাঙ্কে রয়েছে। এর যদি AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কথা বলি তাহলে এর AUM রয়েছে 3,29,326 কোটির এবং এই কোম্পানি স্টার্ট হয়েছিল 23 ডিসেম্বর 1994 সালে। চলুন এখন আমরা জেনে নেই এই ফান্ডের টপ হোল্ডিংস এর সম্বন্ধে, যে এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করে রেখেছে। তো আদিত্য বিড়লা সান লাইফের এই ফান্ড এনটিপিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, কোল ইন্ডিয়া, SBI, ব্যাংক অফ বরোদা, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ব্যাংক অফ ইন্ডিয়া, গেইল, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি এবং BHEL এর মতো বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। আর এর যদি ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি তাহলে আদিত্য বিড়লা সান লাইফের এই ফান্ডের টাকা এনার্জিতে 46%, ফাইন্যান্সিয়ালে 29%, ক্যাপিটাল গুডসে 10%, আদার্সে 7% এবং মেটালস অ্যান্ড মিনারেলসে 6% এর হোল্ডিংস রয়েছে। তো এখান থেকে আপনি আইডিয়া করতে পারেন যে এই ফান্ড আগামী সময়ে আরো বেটার পারফর্ম করতে পারে। এই ফান্ডের স্পেশাল ব্যাপার হলো এই ফান্ডের 91% ইকুইটি সেক্টরে এবং ক্যাশে 9% ইনভেস্ট রয়েছে।
চলুন এখন আমরা এর একটু হিসেব নিকেশও দেখে নেই যে যদি আপনি আদিত্য বিড়লা সান লাইফের এই ফান্ডে এস এ লাম্পসাম হিসেবে একসাথে 1,00,000 টাকা রাখেন তাহলে কোন টাইম পিরিয়ডে কেমন রিটার্ন পাবেন। এটি হলো লাম্পসাম ক্যালকুলেটর। তো যদি আপনি এই ফান্ডে এস এ লাম্পসাম হিসেবে একসাথে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন এবং এই ফান্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত 35%-এরও বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু এখানে যদি আমরা এক্সপেক্টেড রিটার্ন 25%-ও ধরে নিয়ে হিসেব করি তাহলে আমরা কেমন রিটার্ন পেতে পারি দেখে নেই। এখন যদি আপনি এই 1,00,000 টাকাকে 20 বছরের জন্য হোল্ড করেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 85,73,617 টাকা এবং 20 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 86,73,617 টাকা। আচ্ছা, ধরে নিচ্ছি আপনি 20 বছর হোল্ড করতে পারবেন না, কিন্তু যদি আপনি এই টাকাকে 20 বছরের বদলে 15 বছরের জন্য জমা করেন তাহলে 15 বছর পর আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 27,42,171 টাকা এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 28,42,171 টাকা, অর্থাৎ প্রায় 30 গুণ টাকা। এছাড়াও যদি আমরা এর অল টাইম রিটার্নের থেকে অর্ধেক পার্সেন্টেজ হিসেবেও যদি ক্যালকুলেট করে দেখি, অর্থাৎ যদি 20% হিসেবে করি তাহলে 15 বছর পর আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 14,40,702 টাকা এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 15,40,702 টাকা। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো টাকা বসিয়ে একে ক্যালকুলেট করে দেখতে পারেন। যারা গত 15-20 বছর ধরে মিউচুয়াল ফান্ডে তাদের টাকাকে হোল্ড করে রেখেছেন তারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এতে কেবলমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিডাকশন হবে এবং বাকি ফান্ড আপনি পেয়ে যাবেন। এখানে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি, আপনাকে যে 15-20 বছরের জন্যই ইনভেস্ট করতে হবে তেমন নয়, আপনি যে কোনো সময় টাকা তুলে নিতে পারেন। এখানে ম্যাচুরিটি পিরিয়ড বলে কিছু হয় না, তবে মিনিমাম 7 থেকে 8 বছরের আগে ভালো রিটার্নের আশা না করাই ভালো। টাকাকে কম্পাউন্ডিং এর সময় দিতে হবে, তবে যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে সেখানে আপনাকে লসও দেখতে হতে পারে। অন্যদিকে আমি যে রিটার্নকে নিয়ে ক্যালকুলেট করলাম এটা ফিক্সড রিটার্ন নয়, এর থেকে কম বা বেশি রিটার্ন পেতে পারেন, তবে এটা ধরে নিয়ে চলুন লং টার্মে মিউচুয়াল ফান্ড থেকে লসের সম্ভাবনা নাইরই সমান। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।